হ্যালো, হ্যালো। তুমি এনজয় করছো উজ্জয়নে? কতটা? জয় মহাকাল। নমস্কার বন্ধুরা, আমি শুভম আর আপনারা দেখছেন আমার সাথে শুভম সফরনামা। এখন আমি চলে এসেছি উজ্জয়িনে এবং আমরা এখন আছি হোটেল উজ্জয়িনী। এটা হচ্ছে এমপি ট্যুরিজম গভর্নমেন্টের একটা খুব সুন্দর হোটেল, খুব সুন্দর একটা রিসর্ট। আজ উজ্জয়িন শহরকে ঘুরে দেখাবো আমার লেন্সের মাধ্যমে। তাহলে চলুন বন্ধুরা বেরিয়ে পড়ি। Good morning, and today we are at the Ujjain Mahakaleshwar temple. We are on the way to the darshan. Let's go. Hope we will get a divine darshan of Jai Mahakal. চলো ঘুরে দেখা যাক। This is the entry gate. We are at the gate number 4. টোটো এই অবধি আসবে, এরপর আপনাকে নেমে হেঁটে যেতে হবে কিছুটা। অ্যান্ড দিস ইজ দ্য হরসিদ্ধি টেম্পল, যেটা কাল রাত্রি আমরা দেখেছি। কিন্তু আমরা জানতে পারি যে ভিআইপি গেটটা 4 নম্বরে আছে। তো 1 নম্বর গেটটা আমরা পরে যাব, ওটা হচ্ছে মহাকাল করিডোর, যেটাকে আপনার মহাকাল লোক বলা হচ্ছে। কিন্তু ওখানে খুব ভিড় থাকার কারণে আমরা এখন ওটা অ্যাভয়েড করছি। সকালবেলা দর্শনটা আগে ভালো করে পিসফুলি করি, তারপরে আমরা মহাকাল লোকটা দেখতে যাব। সে কারণে আমরা চলে এলাম 4 নম্বর গেটে, যেখানে আপনার 250 টাকার টিকিট কেটে অনলাইন করতে পারেন। এখানে এসব কাউন্টার রয়েছে, সেই কাউন্টার থেকে টিকিট করে আপনারা দর্শন করতে পারেন, যেটা অনেক তাড়াতাড়ি হবে। আর নর্মাল লাইনে গেলে অনেকটা ভিড়, সেখানে আপনার মোটামুটি 2-3 ঘন্টার ওপর টাইম লাগছে বলে শুনলাম। দেখা যাক, সামনে যাই মন্দিরে। কালকে আমরা রাতেও এসেছিলাম, তখন 9:30টায় এন্ট্রি বন্ধ হয়ে গেছিলো। আমরা জাস্ট 15 মিনিটের জন্য ঢুকতে পারিনি। মন্দির 11টা অবধি খোলা থাকে, কিন্তু এন্ট্রি আপনার 9:30তে বন্ধ হয়ে যায়। এখানে রয়েছে রুদ্রসাগর, আর তার পাশে এটা একটা গেট, এন্ট্রি গেট বলতে পারেন। এখানে শু স্ট্যান্ড, মোবাইল রাখার জায়গা, সব কিছুই পেয়ে যাবেন এখানে এসে। সামনেই রয়েছে মহাকাল মন্দির, একমাত্র জ্যোতির্লিঙ্গ যা দক্ষিণমুখী, এবং মহাকাল অর্থাৎ মৃত্যুঞ্জয়ী শিবের কাছে আমরা আজকে পৌঁছে গেছি। এখানে কাউন্টার রয়েছে, যেখানে আপনি 250 টাকা করে প্রতিজনের টিকিট। এই কাউন্টার থেকে আমরা টিকিট নিচ্ছি। সো উই গেট আওয়ার অনলাইন টিকিট ফ্রম দ্য বুকিং কাউন্টার, 250 rupees for each person. I recommended this because the main queue is too long. So जनरल लाइन में आपको बहुत टाइम लग जाएगा. So you can purchase this VIP darshan ticket. So we got the ticket, for the VIP darshan. Let's go. This is the queue, a small queue in this side, but general line is too big, so it will take 3 to 4 hours, I think, on that side. But it will be soon. We can visit the temple. খুব সুন্দর দর্শন করে আমরা বেরিয়েছি মহাকালেশ্বর থেকে। দেখুন ছোট্ট অনুশ্রীকে ঠাকুর কি দিয়েছে তোমার মাম্মা? বাহ, লোটাস! কি সুন্দর দর্শন হলো আমাদের। এত সুন্দর যে দর্শন হবে না, সত্যি কল্পনা করতে পারিনি। আজকে সোমবার, আজকে অমাবস্যাও আছে, মানে বাবা যে এত ভালো, মানে একদম সামনে থেকে যে দর্শন দেবে না, মানে কল্পনার বাইরে। মানে আমাদের কি বলবো, জেনারেল লাইনটা দূর থেকে দেখাচ্ছে। আমরা যেহেতু 250 টাকায় ভিআইপি টিকিট কেটেছিলাম, তো এবং মা ছিল সাথে, আমরা আমাদের একদম সামনে নিয়ে গেল, মানে এত ভালো, মানে ভাষায় জয় মহাকাল। আমাদের সামনে থেকে বর্ষারতির টিকাও আমাদের পরিয়ে দিল, মানে এত সুন্দর, মানে মনে হচ্ছে যে নাচ করি একদম। মানে এত সুন্দর এখানে দর্শন হয়েছে, এত ভালো দর্শন কোথাও মানে হয়েছিল আপনার ঘৃষ্ণেশ্বরে হয়েছিল, টম্বকেশ্বরে হয়েছিল, কিন্তু এখানেও যে এত ভালো দর্শন হবে না, সত্যি কল্পনা করতে পারিনি। খুব ভালো দর্শন। মহাকালেশ্বরের সবথেকে যেটা
বিখ্যাত সেটা হচ্ছে যে সকালবেলা ভস্ম দিয়ে আরতি হয়, মানে মহাদেবকে ভস্ম দিয়ে সাজায়। কিন্তু এর টিকিট পাওয়া খুবই ভাগ্যের ব্যাপার, যেদিনকেই খোলে সেদিনকেই বন্ধ হয়ে যায় এরকম ব্যাপার। তো আমরা সেই টিকিট পাইনি, কিন্তু সেই ভস্ম আমরা মেখেছি। আমাদের যখন আমরা দর্শন করছিলাম তখন কিন্তু সেই ভস্ম আমাদের মাথায় পুরোহিত দিয়ে দিয়েছিল। এটা কিন্তু আমাদের কাছে একটা পরম প্রাপ্তি। উজ্জয়িন এত ভালো লেগেছে, মহাকালেশ্বর দর্শন করে এত ভালো লেগেছে, আমার ইচ্ছা আছে আবার আসার। যদি বাবার টানে তাহলে আমি আরেকবার আসবো এখানে। হ্যাঁ, আরেকবার আসবো আমি। আপনারাও সবাই চলে আসুন, হ্যাঁ, ঘুরে যান খুব ভালো মহাকালেশ্বর। লেগেছে, কোনো অসুবিধা নেই। খুব ভালো দর্শন হলো। আমরা এবার একটুখানি পেট পুজো করতে হবে, তো আমরা মন্দিরের সামনে থেকেই একটা হোটেলে আলুর পরোটা আর পোয়া নিয়েছিলাম। খুবই সুন্দর টেস্ট ছিল এবং খুবই ভালো খেতে ছিল। So after having the delicious breakfast at Ujjain, Garam coffee is here and we're enjoying a lot. Hello. This is very cold today and feeling chill vibes. I can suggest that Ujjain is very nice place. Whenever you are here, must try the coffee and chai. Really good. The milk is really good. আমরা মন্দিরের সামনে থেকে একটা টোটো নিয়ে বেরিয়ে পড়লাম আজ সারাদিনের ট্যুর করতে। আমরা এবার চলে এলাম গদকালিকা দেবী টেম্পলে। এটাও একটা শক্তিপীঠ। কালকে রাত্রিবেলা আমরা হরসিদ্ধি মাতা টেম্পল দেখেছিলাম, আর আজ সকালবেলা আমরা দেখলাম গদকালিকা মাতা টেম্পল। এত সুন্দর আরতির আওয়াজ, ডমরুর আওয়াজটা মনে হচ্ছে যেন আমাদের অন্য কোনো জগতে নিয়ে যাচ্ছে। খুব সুন্দরভাবে আমরা এখানে দর্শন করলাম মায়ের। নেক্সট আমরা সন্দীপনী আশ্রমের দিকে পা বাড়ালাম। আমরা এসে গেছি সন্দীপনী আশ্রমে। এখানে বলে যে শ্রীকৃষ্ণ নাকি বালক অবস্থায় ছিল এবং এখানেই উনি বিদ্যা লাভ করেছিল। তো চলো তাহলে দেখা যাক। গোপাল দাদা স্কুলে খুব ভালো লেগেছে তোমার? গোপাল দাদা এখানে পড়াশোনা করেছে, তোমার মতো স্কুলে যেত? ও, এটা পাঠশালা গোপাল দাদার, তাই না? বোর্ডিং স্কুল ছিল। সন্দীপনী পাঠশালাতে, যেখানে শ্রীকৃষ্ণ এসেছিল গুরুর কাছে দীক্ষা নিতে, পাঠশালায় পড়তে। তো এখানে অনেকগুলো মন্দির কমপ্লেক্স, এখানে কৃষ্ণ বলরাম সুদামার একটা মন্দির আছে। তো অনেকটা বড় এলাকা নিয়ে আছে। এটা হচ্ছে আপনার উজ্জয়িনীর লোকাল সাইট সিনের মধ্যে পড়বে। সন্দীপনী আশ্রম থেকে আমরা যাচ্ছি রামঘাটের দিকে। রামঘাট হচ্ছে উজ্জয়িনী যে কুম্ভ হয়, আমরা জানি যে মানে ভারতবর্ষের 4টে জায়গায় টোটাল কুম্ভ হয়, সেখানে উজ্জয়িনীও একটা। তো এই রামঘাটে সেই কুম্ভ মেলা অনুষ্ঠিত হয়। তো আমরা একটুখানি মাথায় জল নিলাম। তিপ্রা নদীর তীরে এই রামঘাট, এখানেই সেই কুম্ভ মেলা অনুষ্ঠিত হয় এবং এখানেই সেই অমৃত কলস থেকে এক ফোঁটা অমৃত ছলকে পড়েছিল। তো খুব পেটের খিদে চঞ্চল করে পেয়েছে। আমরা সমস্ত কিছু দর্শন করে হোটেলে ফিরে এলাম এবং অর্ডার দেব। তো কি কি আছে আগে একটু মেনুতে দেখে নিয়ে তাহলে আমরা অর্ডারটা দিয়ে দিই। তো
তোমাদের কেমন লাগলো এই ব্লগটা আমাদের নিশ্চয়ই কমেন্ট করে জানিও, এবং অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইবটা করতে কিন্তু ভুলো না। তোমরা যদি লাইক শেয়ার সাবস্ক্রাইব না করো তাহলে কিন্তু আমরা সেই এন্থুটা পাই না। খুব বড় দর্শন করে এখন মধ্যপ্রদেশ ট্যুরিজমে খেতে এসেছি রুটি, পনির আর গোবি। খুব ভালো রান্না বান্না এখানে। এটা ভালো বলতে লাদি হ্যালো অনুশ্রী। দুপুরে একটু রেস্ট নিয়ে চলে এলাম বিখ্যাত সেই মহাকাল লোকে। খুব সুন্দরভাবে সাজিয়েছে রুদ্রসাগরটাকে। কেমন লাগছে? অসাধারণ। মহাকাল করিডোরে এসে সত্যি মনটা ভরে গেল। এক যেন মনে হচ্ছে একটা দৈব লোকে রয়েছি। এত সুন্দর সাজিয়েছে, মানে এই পেছন দিকে সপ্তঋষি একটা স্ট্যাচু করেছে, এখানে শিবের তাণ্ডব নৃত্য, সামনে শ্বেত পাথরে সাদা পাথরে খুব সুন্দর একটা শিবের মূর্তি সামনেটায়, আর লাইটগুলো জ্বলে উঠছে সন্ধ্যেবেলা। আস্তে আস্তে মানে মায়াবী এক জগৎ। মায়াবী জগতে পরিণত হয়েছে একবারে। খুব সুন্দর, দারুণ লাগছে। অনেক সময় লাগে। রুদ্র সাগর আর এদিকে মহাকাল করিডোর বিকেলে এক অপূর্ব শোভায় সেজে উঠেছে। মানে ওখানে যেটা হচ্ছে সেটা এখান থেকে দেখতে পাবো। এখানে এতক্ষণ আমরা দেখলাম এক খুব সুন্দর দুর্লভ দর্শন হলো। ভগবানকে একদম সামনে থেকে এভাবে আমাদের দেখানো হচ্ছে। কিছুটা নিঃশুল্ক দেখানো হয়, কিছুটা আপনি যদি পেট দিতে চান তাহলে এখানে এসে দেখতে পারেন। খুব সুন্দর লাগলো। মানে এক দুর্দান্ত এক অভিজ্ঞতা। মহাকাল করিডোর দিয়ে আমরা হেঁটে চলেছি আর অসাধারণ লাগছে এই সন্ধ্যেটা। পিছনে রয়েছে রুদ্রসাগর আর এদিকে রয়েছে মহাকাল করিডোর, যেটাকে বলা হচ্ছে মহাকাল লোক। সকালে এক অনন্য অভিজ্ঞতার আমরা সাক্ষী রয়েছিলাম। আবার বিকালে আমরা চলে এসেছি ইভিনিংয়ে মহাকাল মন্দিরে। এই করিডোর আমাদেরকে এত সুন্দর অভ্যর্থনা জানাচ্ছে, সত্যি না এলে এটা ভাষায় প্রকাশ করা যাবে না। মহাকাল লোকে প্রবেশ করার জন্য রয়েছে অনেকগুলি দ্বার, তার মধ্যে বিখ্যাত নন্দী দ্বার ও পিনাকি দ্বার। আমরা নন্দী দ্বার দিয়ে প্রবেশ করে এখানে ঘুরে বেড়াচ্ছি। এখানে বলে রাখি, বয়স্ক মানুষজনের রয়েছে ফ্রি ব্যাটারি কার সার্ভিস, যেটাতে করে আমার মা গেছে, কিন্তু আমরা এখানে পায়ে হেঁটে ঘুরে বেড়াচ্ছি। অনেকটা বড় এলাকা, ঘুরতে আমার মনে হয় না একদিনে সম্ভব। অনেকটা জায়গা জুড়ে এই ঐশ্বরিক একটা লোক বলতে পারি, মহাকাল লোক যা তৈরি হয়েছে, তাও এটা একটা বলা হচ্ছে যে এক অংশ তৈরি হয়েছে। এখনো অনেকগুলি স্টেজে কাজ চলছে। তাতেই আমরা সত্যি যা দেখছি ভাষায় প্রকাশ করার নয়।
মানে বিভিন্ন দেওয়াল চিত্রের উপর যে মৃদু আভা ছড়িয়ে পড়েছে, সন্ধ্যার এক আলোকসজ্জা এক অলৌকিক পরিবেশ তৈরি করেছে আমাদের সামনে। অসাধারণ এক কথায়। কেমন লাগলো? খুব সুন্দর লেগেছে। আমাদের হাতে যেহেতু সময় নেই তাই পুরোটা দেখতে পারিনি, কথা দিলাম নেক্সট টাইমে আসবো, পুরোটা আপনাদের দেখাবো। মহাকাল লোক থেকে বেরিয়েই এত সুন্দর ছোট্ট ছোট্ট এই খাবার স্টলগুলো পরপর সাজানো, আমরা আর লোভ সামলাতে পারলাম না, চলে এলাম একটু এখানে ট্রাই করতে। এই দোকানটা থেকে আমরা চা নিলাম আর অনেক কেশর দুধ নিল, দেখা যাচ্ছে কেশর দুধ। মহাকালেশ্বর মন্দির থেকে মাত্র 700 মিটার দূরত্বে আছে 51 শক্তিপীঠের অন্যতম শক্তিপীঠ হরসিদ্ধি মাতার মন্দির। এবং সব থেকে যেটা আকর্ষণীয় এবং আমরা যেটার জন্য অপেক্ষা করেছিলাম সেটা হচ্ছে এই প্রদীপ জ্বালানোটা। এত সুন্দরভাবে দুটো পিলারে প্রদীপ প্রজ্বলন করে, দেখবার মতো। অসাধারণ এক মুহূর্তের সাক্ষী রইলাম আমরা। এটা যেন ভোলবার নয়, মনের মণিকোটায় মেতে গেল এই প্রদীপ প্রজ্বলনটা, এত সুন্দর। সো ফাইনালি আমাদের অসাধারণ একটা মহাকাল দর্শনের পরে আমরা এখন এসেছি নাগাদা স্টেশনে। নাগাদা থেকে আমাদের নেক্সট ট্রেন আছে অ্যান্ড উই উইল রিচ বারাণসী নেক্সট ডে। আমরা মহাকাল দর্শন করে উজ্জয়িন থেকে বেরিয়ে একটা গাড়ি নিয়ে নাগাদা জংশন রেল স্টেশনে এসে গেছি। এখানে আমাদের ট্রেন আছে 12945 বেনারস উইকলি সুপারফাস্ট এক্সপ্রেস। ট্রেনটা আসছে, এখন একটু লেট আছে, তো ট্রেনে উঠে আমরা কালকে বেনারস পৌঁছে বাদবাকি কথা বেনারসে গিয়ে হচ্ছে। So two vloggers are here. Yes. दीदी के साथ। और दीदी क्या कर रही है? मोबाइल देख रही है। अरे पिक्चर लिया है। हेलो, आपका चैनल का नाम क्या है बता दो। My grandmother YouTube channel अम्बे माता भजन मंडल। ओके, सो क्या करना है सभी को? Like, share and subscribe। দিদি রতলাম থেকে যাচ্ছে প্রয়াগরাজে কুম্ভ দর্শন করতে, আর অনুশ্রী একটু মন খারাপ, সে এখন ড্রয়িং এ ব্যস্ত। আমরা এখন স্টেশন ছাড়ছি প্রয়াগরাজ বিখ্যাত সেই কুম্ভ মেলা যেখানে চলছে। তো প্রয়াগরাজের এই বিখ্যাত স্থল ছেড়ে আমাদের ট্রেন পৌঁছে গেল বেনারস অর্থাৎ বারাণসীতে। পৌঁছে গেলাম। বেনারস থেকেই আরম্ভ করেছিলাম, আবার বেনারসে শেষ করলাম। ফাইনালি বেনারসে রিচ করেছি, পৌঁছে গেছি। শেষ দিনে আমরা বিশ্বনাথের আশীর্বাদ নিয়ে নতুন বছরটা আরম্ভ করি। সবাই নতুন বছরে খুব ভালো থাকুক, সুস্থ থাকুক, শান্তিতে থাকুক। চলো তাহলে।
মহাকুম্ভের জন্য সেজে উঠেছে উত্তরপ্রদেশ, তার মধ্যে বেনারসকে তো অসম্ভব সুন্দর সাজানো হয়েছে। মনেই হচ্ছে না আমরা কোনো রেল স্টেশনে এসেছি, পুরো এয়ারপোর্ট লাগছে এখান থেকে। আর সামনে দাঁড়িয়ে রয়েছে বন্দে ভারত। আবার আমরা বেনারস থেকে এখন চলে যাব গাড়ি নিয়ে হোটেলের দিকে, দেন কালকে আমাদের আবার ট্রেন আছে। খুব সুন্দর সাজিয়েছে একদম, আর ঠান্ডাটাও বেনারস প্রচন্ড। সিটিটাকে খুব ভালোভাবে সাজিয়ে দিয়েছে, স্টেশনটা খুব সুন্দর, অসম্ভব ঠান্ডা, প্রচন্ড হাওয়া চালাচ্ছে, আরে সকাল থেকে কোনো রোদ্দুর ওঠেনি। হ্যাঁ, আমাদের এই যাত্রা শুরু হয়েছিল বেনারসের 25শে ডিসেম্বর বাবা বিশ্বনাথের দর্শন দিয়ে। আজ 31st আচ্ছা, আপনাদের সব রকম এক্সপ্রেস প্রোডাক্টস থেকে আছে। চলে এলাম মার্কেটকে। ওকে, নিয়ার নিয়ার লিখে দেবেন রাজবন্ধু সুইটস কাছে। ওকে, এগুলো স্টার্টিং প্রাইস আছে আপনাদের। স্টার্টিং 2000 থেকে আসল বেনারসি, যদি মেশিনে নেবেন তো দাম কম থাকবে, 1200 টাকাও আছে বেনারসি। ওকে, এটা হচ্ছে হ্যান্ডলুম, ওটা থাকবে পাওয়ার লুম। হ্যান্ডলুম বেনারসি। হ্যান্ডলুম হ্যান্ডলুম এদিকে ঠিক থেকে নেই। জান বেনারসি কোরিয়ার নিতে গেলে পরে 10,000-12,000 টাকা পড়বে, আর এমনি যদি এই হচ্ছে কোরিয়াল বেনারসি। ডিজাইন আরো খুব ভালো ভালো পাবেন, এগুলো বেশি দাম নেই, আমাদের এখানে নেবেন 2500 টাকা পড়বে। আচ্ছা, আর বারাণসী এসেই তো খাওয়া দাওয়াটা মাস্ট, তাই আমরা আবার চলে এলাম সেই রাজবন্ধুতে। আর এসে না রাজবন্ধুতে ঢুকে না আমি কেন পাগলা পাগলা হয়ে যাই, এত মিষ্টি দেখি না, কি বলবো, সত্যি বলছি। দেখুন আমরা কলকাতায় থাকি, কলকাতার মিষ্টি ভালো, নট আউট ভালো, কিন্তু এদের ওই পেঁড়া, বরফি, রাবড়ি, অমৃতি, এইগুলোর কিন্তু কোনো কথা হবে না। পুরো জিভে জল চলে আসছে, একদম সামনে কড়াতে ফুটছে গরমা গরম রাবড়ি একদম। আর এদের হচ্ছে চাট গুলো, বাস্কেট চাট, আর দই পাপড়ি, আলুর চাট, মানে কি বলবো আর। আবার আমরা এসে গেছি রাজবন্ধুতে, মিষ্টির ভ্যারাইটিস এখানে। আমরা চাটে অর্ডার দিয়েছি, চাট খাবো, তারপর এখান থেকে প্যারা নিয়ে রওনা হবো। মিষ্টির কেক, আজ 31 ডিসেম্বর 2024, কাল বর্ষবরণ, অর্থাৎ আজ রাতে যে কেক কাটা হবে সেটা তো আমরা সবসময় কলকাতায় কেটে থাকি, এখানে কোনোদিন আমি ভাবতে পারিনি যে মিষ্টির কেক হতে পারে। এত সুন্দর ড্রাই ফ্রুটস দিয়ে এখানে মিষ্টির কেক বানানো হয়েছে, মানে চোখ ভরে শুধু দেখছি আর খাচ্ছি আর উপলব্ধি করছি। দেখো কথা বলতে বলতেই চলে এলো আমাদের চাট, তো লেটস এনজয় আওয়ার চাট। আমি এখানে বাস্কেট চাটটা অর্ডার করেছি, সেটাও তৈরি হচ্ছে। লখনৌর মতো অত ভালো হবে কিনা বলতে পারছি না। লখনৌতে আমরা যে বাস্কেট চাটটা খেয়েছিলাম না, সেটা এখনো কিন্তু আমার মুখে লেগে আছে। তো সেই জন্য অনন্যা বললো যে এখানেও যখন বাস্কেট চাট আছে একটা অর্ডার দিয়ে দেখি। আমরা বাস্কেট চাট অর্ডার দিয়েছি, দেখা যাক কেমন হয়। যদি লখনৌর থেকেও ভালো হয় সেটাও আপনাদেরকে বলবো, আর যদি লখনৌর থেকে খারাপ হয় সেটাও আপনাদেরকে বলবো। তাহলে বাস্কেট চাট খাওয়া যাবে এখন। ছিলাম, তারপরে খনই খেয়েছিলাম, তারপরে এই বেনারসে খাচ্ছি। দেখা যাক দুটোর মধ্যে কি মিল আছে। একই, তবে লখনৌটা একটু বেটার। এখানে ভ্যারাইটিস মিষ্টি, ভ্যারাইটিস প্যাড়া। আমরা মথুরার প্যাড়া নিলাম, মানে এত রকমের মিষ্টি না, কোনটা ছেড়ে কোনটা নেবো ভেবে পাচ্ছি না। মানে আমাদের মতো বাঙালিদের সর্বরাজ্য, এরা মিষ্টি লাভার। ভ্যারাইটিস মিষ্টি, মানে বাদ থেকে নামও জানি না আমি।
ফাইনালি প্যারা নিয়ে নিলাম বাড়ির জন্য। भैया और कुछ है? आइए कटलेट प्लेट ढोकला पनीर ढोकला इधर आइए। যে জিলিপি খেয়ে আমাদের মধ্যপ্রদেশের যাত্রা শুরু হয়েছিল, সেই জিলিপি তো আবার না খেলে চলে না। নিয়ে নিলাম একদম বক্স প্যাক করে। চলো দেখা হচ্ছে বাড়ি গিয়ে। রাজবন্ধুর অমৃতি। বিদায় বারাণসী কি। ভোরবেলা আমাদের বন্দে ভারত ধরতে আমরা চলে এলাম বারাণসী স্টেশনে। জাস্ট 31st ভীষণ ভালো কাটলো। আজ 1 জানুয়ারি ভোরবেলা তোমাদের সাথে 2025-এ আগে তোমাদের হ্যাপি নিউ ইয়ারটা জানিয়ে নি। একদম গাড়ি করে চলে এলাম স্টেশন। চলো দেখা মর্নিং হচ্ছে। সবাইকে, নতুন বছরে আমার সকল বন্ধুদের, আমার সকল সাবস্ক্রাইবারদের আমি শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা জানাচ্ছি। আমরা এখন এই মুহূর্তে বেনারস স্টেশনে দাঁড়িয়ে আছি, বারাণসী জংশন স্টেশনে দাঁড়িয়ে আছি। এখান থেকে আমরা যাব হচ্ছে আজকে দেওঘর, এই যে বেনারসি দেওঘর বন্দে ভারত এক্সপ্রেসে চেপে। আমাদের সিট নাম্বার হচ্ছে C1 আর 30 থেকে 35। তো এখন আমরা যে জ্যোতির্লিঙ্গগুলো কভার করছি, আর একটা জ্যোতির্লিঙ্গ বাকি আছে, সেটা হচ্ছে দেওঘরের জ্যোতির্লিঙ্গ। সেটাকে দেখে আমরা আমাদের নতুন বছর আরম্ভ করব। আমরা গেছিলাম হচ্ছে ওঙ্কারেশ্বর, মহাকালেশ্বর, কাশী বিশ্বনাথ, সমস্ত কিছু আমার ব্লগে পাবেন। আমার ব্লগ যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার, সাবস্ক্রাইব, লাইক অবশ্যই করবেন, এবং আপনারা কমেন্টস করবেন। নতুন নতুন যদি কিছু জায়গা জানতে চান, তার ইনফরমেশান চান, সেটাও আমাদেরকে পাঠাবেন। আমরা অবশ্যই আমাদের যথাসম্ভব সাহায্য করব। তাহলে নমস্কার সবাইকে, নতুন বছর সবার ভালো থাকুক, সবাই সুস্থ থাকুক, আনন্দে থাকুক, খুশিতে থাকুক, এবং আপনারা সবাই বেরিয়ে পড়ুন। বাড়ির চিন্তা ছেড়ে দিন, বেরিয়ে পড়ুন। বেড়ানোর থেকে, ওষুধ বেড়ানোর থেকে ভালো আর কিছু নেই। সবাই বেরিয়ে পড়ুন। তাহলে চলুন আমরা ট্রেনে উঠি। এখনও টাইম হয়নি, এখান থেকে 6টা 20-তে ছাড়বে, এখন বাজে 5টা 55। তো প্রচণ্ড ঠান্ডা আজকে 1 জানুয়ারি, প্রচণ্ড ঠান্ডা। তো চলো, এসো।